আশা করি থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন যে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েস্ট সিকিম তথা পেলিং এর সিটকিয়ং টুলকু বার্ড পার্ক বা বার্ড স্যাংচুয়ারির গল্প। তো আমরা এখন পৌঁছে গেছি পেলিং এর একটি পাখিরালয়ে, নাম যার সিটকিয়ং টুলকু বার্ড পার্ক। এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বার্ড পার্ক। এর ভিতর দিয়েই হেঁটে আমাদেরকে যেতে হবে রাবডেন্সি রুইন্স। ওটা হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স, আসা যাওয়া মিলে 2 কিলোমিটার টোটাল। জল ক্যারি করুন কারণ ট্রেকিং আছে। এটার ভিতর দিকে রাবডেন্সি রুইন্স পৌঁছাবো। তো চলো যাওয়া যাক। 2015 সালে পেলিং এর রাবডেন্সি এবং পেমাইন্সি এই দুইয়ের মধ্যবর্তী জলাভূমিতে কিছু স্থানীয় বা লোকাল এবং মাইগ্রেন্ট বা পরিযায়ী পাখিদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল এই সিটকিয়ং টুলকু বার্ড পার্কটি। তো এখানে এন্ট্রি ফিস 100 আর তার সঙ্গে হচ্ছে কার পার্কিং এর জন্য 30 রুপিস এক্সট্রা পে করতে হবে। এখন আমরা এই বার্ড পার্কের ভেতর দিয়ে সামনের দিকে যাচ্ছি, আর এইখান থেকেই কিন্তু নিচের দিকে একটা রাস্তা পড়বে, সেইখান দিয়ে আমরা যেতে পারবো হচ্ছে রাবডেন্সি রুইন্স। দুই ধারে সবুজে ঘেরা অরণ্যের মাঝখানে রাস্তা ধরে আমরা হাঁটতে থাকলাম বার্ড প্যারাডাইস বা বার্ড পার্কের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি যেখানে বার্ড প্যারাডাইস, যেটা আর কি পাখি দেখার জন্য। আর এই সাইডের এই রাস্তা দিয়েই কিন্তু রাবডেন্সি রুইন্স যাওয়া যাবে, তো ওটাও যাবো একটু পরে। তো এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম বার্ড পার্কের অবজারভেশন ডেকে। নিচে কিছু পাখি দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এখানে কিন্তু লোকাল যে বার্ডস রয়েছে তাদের লিস্ট রয়েছে এখানে। তো এটা হচ্ছে অবজারভেশন ডেক বা ভিউইং ডেক বলা যায়। এইখান থেকে কিন্তু নিচের দিকে তাকালে বিভিন্ন রকম পাখি দেখতে পাওয়া যাচ্ছে। উপর দিয়ে আমরা ঘুরে আসতে পারবো হেঁটে আর কি। এই রাস্তাটা দিয়ে হেঁটে আমরা এদিক দিয়ে আবার নিচের দিকে নামতে পারবো। সেখানে নিচ থেকে আমরা দেখতে পাবো এই পাখিগুলোকে, বার্ড গুলোকে। অবজারভেশন ডেক থেকে কিছুটা এগিয়ে আসতেই আমাদের নজর কাড়লো পৃথিবীর সবচেয়ে বড় বার্ড অস্ট্রিচ বা বাংলায় যাকে বলে উট পাখি। আমরা এবার এটার ভিতরে ঢুকছি। 10 পিপল অ্যাট এ টাইম হচ্ছে। ভারী ভারী জালি দিয়ে ঘেরা এই খাঁচার ভেতরে রয়েছে দেশি এবং বিদেশি নানান প্রজাতির রং বেরঙের টিয়া পাখি। কিন্তু কালারিং প্যারট রয়েছে, খুব সুন্দর দেখতে। ইংল্যান্ডের জাতীয় কবি স্যার উইলিয়াম শেক্সপিয়ার তার একটি খুব জনপ্রিয় এবং বিখ্যাত কোটসের মাধ্যমে বলেছেন, দ্য আর্থ হ্যাজ মিউজিক ফর দোজ হু লিসেন, যার বাংলায় আক্ষরিক অর্থ হলো এই পৃথিবীতে সঙ্গীত আছে তাদের জন্য যারা এটিকে খুব মন দিয়ে শোনেন। তো এবারে আমরা উপরের দিকে মোটামুটি দেখলাম, এবারে আমরা নিচের দিকে যাচ্ছি। তো নিচ থেকেও কিন্তু আরো সুন্দর সুন্দর পাখি রয়েছে, ওগুলোও দেখাচ্ছে আপনাদেরকে। এখানে বার্ড দেখুন, বাট ওদেরকে ডিস্টার্ব করবেন না, যেমন ঘুরছে ঘুরুক। ছবি টবি তুলুন আর ফ্ল্যাশ মারবেন না, লেখা রয়েছে কিন্তু ফ্ল্যাশ লাইট না জানালে উচিত, মানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবি তুলবেন না, এমনি নর্মালি ছবি তুলুন।
অস্ট্রিচ এটা। ডবল ট্রিপল নেট দিয়ে যাতে করে বাইরে না বেরিয়ে আসতে হবে। এগুলো সব ফিডিং জোন। তো এইবারে আমরা এই বার্ড পার্ক বা স্যাংচুয়ারি এখান থেকে বেরিয়ে রাবডেন্সির দিকে যাব। ওটাও একটা ট্রেকিং রুট আর কি, 1 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো দেখা যাক কি হয়। তবে আজকের পর্বে ঠিক এতটাই রইল। রাবডেন্সি রুইন্সের গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।